কার্বলিক অ্যাসিড পড়লে সাপ গর্ত ছেড়ে পালায়। এখন এই এসআইআর যে অনেকের জন্যই কার্বলিক অ্যাসিড তা অন্তত প্রমাণ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ও একাধিক সংবাদ মাধ্যমে খবর, 4 নভেম্বর এসআইআর শুরু হতেই হঠাৎ করে কাজের লোক, ময়লা ফেলার লোকের দেখাই মিলছে না। হঠাৎ করেই শিয়ালদা স্টেশনে ভিড় জমিয়ে কারা যেন কোথায় চলে যাচ্ছে। সে ছবিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিউ টাউনের শপিং মলের পিছনের বস্তি, সেখানে রয়েছে শয়ে শয়ে বাংলাদেশি। কেউ বলছে তারা এসেছে কিছুদিন, কেউ বা কয়েক বছর আগে। তবে বস্তির অনেক ঘরই এখন খালি, কোথাও তালা বন্ধ, কোথাও বা হাট করে খোলা দরজা। অনেকেই নেই, কোথায় যেন চলে গিয়েছেন। আশেপাশে কানাঘুষো, ফিসফিসানি। এসআইআর হতেই সবাই পালিয়েছে। এত সবের পরেও শাসক দলের লোকজন টানা বলে যাচ্ছে অনুপ্রবেশকারী নেই। তাহলে এরা কারা? যারা এসআইআর হতেই চুপচাপ কেটে পড়েছে ঘটি বাটি ছেড়ে। রাজ্যের রাজধানী শহরের নাকের ডগায় এভাবে এরা ছিলই বা কেন? এতদিন এদের খোঁজ পেল না কেন প্রশাসন? এরা তো ভারতীয় বাঙালির খাবার, চাকরি, বাসস্থানে ভাগ বসাচ্ছে, বিপদের মুখে ফেলছে দেশের সুরক্ষাকে। ভোটের জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাকে অনুপ্রবেশের মুক্ত ঘাঁটি বানাতে চাইছে কারা? সে ভাবনা এবার ভাবতে হবে বাংলার অরিজিনাল ভোটারদেরই। এসআইআর এর প্রক্রিয়া শুরু হতেই শিয়ালদা স্টেশনে নাকি বিশাল ভিড় জমেছে। প্রচুর মানুষ হুড়োহুড়ি করছে কোথাও চলে যাওয়ার জন্য। হঠাৎ এত মানুষ যাচ্ছেন কোথায়? সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে একাধিক জন প্রশ্ন তুলেছেন। এরা আসলে অনুপ্রবেশকারী। এরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে অবৈধভাবে ভোটার হয়েছিল। এসআইআর এর কোনো তথ্য জমা দিতে পারবে না, তাই ভয়ে পালাচ্ছে এলাকা ছেড়ে। গণতন্ত্র যদি শরীর হয়, ভোটাধিকার হলো রক্ত, আর সেই রক্তে সংক্রমণ হলো অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটার। এই সংক্রমণ রোখার একমাত্র উপায় হলো এসআইআর এর অ্যান্টিবায়োটিক। যদি সময় মতো এসআইআর এর অ্যান্টিবায়োটিক না পড়ে, তাহলে সংক্রমণ বেড়ে পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিতে পারে। আসুন আমরা সবাই মিলে সফল করে তুলি এসআইআর। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।